হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। দেখো আজকে সকালে আমি বিরিয়ানি বানাচ্ছি, তাই তোমাদের দেখাবো আজ আমি আমার মতো করে কেমন করে বানাই। দেখো ওখানে আগে আমি আলু ভেজে নিয়েছি আর মাংসটা দেখলাম নিজেই বাড়ি পিস পিস করি। আর এখানে দেখো পেঁয়াজ ভাজবো, পেঁয়াজগুলো একটু নুন দিয়ে দিলাম কারণ একটু লাল লাল মানে জলদি হবে, একটু নরম হয়ে যাবে, ওর জন্য আমি একটু নুন দিয়ে দিলাম। আর পেঁয়াজগুলো দেওয়ার সাথে সাথে না তেল আর দেখা যায় না, তখন মনে হয় কি যে তেল কম হয়ে গেল নাকি। তারপরে যখন একটু ভাজা ভাজা হয়ে যায় তারপরে তেলটা বেরিয়ে আসে ভালো, তারপরে বোঝা যায় যে না অনেকটা তেল হয়ে গেছে। তারপর দেখো এখানে আমি আদা আর রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। আমি জিরে বাটাটা দিই না, একটু চেষ্টা করি নিজের মতো করে বানানোর জন্য। দেখো এখানে আমি নুন, হলুদ আর লঙ্কার গুঁড়োটা দিয়ে দিচ্ছি। আর এখানে জলটা দিয়ে ঢেকে দেবো আর মাংসগুলো দিয়ে দেবো এখন। তারপরে আলুগুলো দিয়ে তারপর ঢেকে রেখে দেবো। আর বিরিয়ানির এই মাংসগুলোর পিসগুলো না একটু ছোট মুরগি হয়ে গেছে, ওর জন্য একটু ছোট ছোট দেখা যাচ্ছে। এখানে 2 কিলো ছিল মুরগির মাংস। আর এই যে আলুগুলো বেশ বড় বড়, ওগুলো ভেজে নিয়েছি। আর একটু কম লাল লাল হয়েছে কারণ আলুগুলো আমি হলুদ দিইনি, ওর জন্য একটু কম লাল লাল হয়েছে। আর তেল বেশি ছিল তো ভাজা মানে গলে যাচ্ছিল, কিন্তু সে লাল হচ্ছিল না, ওর জন্য আমি উঠিয়ে রেখেছি। আর দেখো এখন অনেকটা জল কমে গেছে। আর আবার একটু ঢেকে দেবো আমি। আর এখানে একটু কেওড়া জল, গোলাপ জল আর মিঠা দুধ দিয়ে দিলাম যেন মাংসের ভিতরেও কেওড়া জল গোলাপ জলের গন্ধটা চলে যায়, তাহলে মনে হয় না যে বিরিয়ানি। আর এই যে সব আলাদা করে রেখে দিয়েছি, তারপরে বিরিয়ানি মশলা দেবো। আর দেখো ওখানে আমরা রান্নাবান্না করছি। আর এখানে দেখো আমার ঈশান ঘরটর মুছে দিচ্ছে। আজকে সকাল থেকে সত্যি কথা বলতে ওদিকে কাজ করতে করতে এদিকে আমার কাজ করা হয়নি, তার জন্য এদিকে ঘরটা আমার ঈশান জল ঠল নিয়ে মুছে দিচ্ছে। আর দেখো দেখো আলুগুলো এখন গলে গেছে, আমি এগুলো এখন উঠিয়ে রেখে দেবো আলুগুলো। কারণ বেশি গলে গেলে না আলু আর ভালো লাগে না, ওর জন্য একটু গলে গেলে আমি উঠিয়ে রেখে দিই। আর ভিতরে যখন একটু কম গলা থাকে তখন পরে ঠিক হয়ে যায়, মানে ভাপে যখন দিই তখন গলেই যায়, ওর জন্য আমি আগের থেকে উঠিয়ে নিই। কারণ বেশি আবার জাল হয়ে গেলে আলু যদি গুলে যায় তাহলে তার বিরিয়ানি ভালো লাগে না। আর এদিকে দেখো বিরিয়ানির চাল বসিয়ে দিয়ে জল বসিয়ে দিয়ে গরম করে চালটাও ঢেলে দিয়ে দিয়েছি। এখন এবার উতর আসলেই নামিয়ে দেবো। 60% সিদ্ধ করবো আর 40% তো ভাপেই সিদ্ধ হয়ে যাবে। দেখো এখানে আমি কেওড়া জল সব সাজিয়ে নিয়েছি। আর আমি একটু নর্মালভাবে ডিটেলসে অত দেখাতে পারলাম না, নর্মাল নিচেই আমি মাংসটা রেখে দিয়ে দিয়েছি। এখানে 1.5 কিলো চাল ছিল, ওর জন্য ধরেনি একটা, তাই আমি কড়াইতেও দিয়ে দিলাম। আর এই যে এখন ঘিও দিয়ে দিচ্ছি, ঘি দিয়েছি, গরম মশলা দিয়েছি, মানে বিরিয়ানির যে মশলাটা ওটাই দিয়েছি। আর এখন আটা সাইড থেকে দিয়ে আর ঢেকে দিলাম। আর এই যে তোমার দাদাভাই একটু কী করছিল আমি সঠিক মনে নেই, ও মনে হয় আমি দই দিতে ভুলে গেছিলাম, সেটাই মাঝখানে ফাঁকা করে ওটা দিচ্ছিল। আর এই দেখো বিরিয়ানি হয়ে গেছে, সবাইকে খেতে দিচ্ছি। রিভিউ দেখো, খুব সুন্দর হয়েছে, ভালো হয়েছে বৌদি। বিরিয়ানি সুন্দরই হয়েছে।